আল্লাহ বলে আমি রহমতের বৃষ্টি তোমাদের উপরে বর্ষিত করব। বিদায় আজকের এই মাহফিলটা শেষ পর্যন্ত এই দুই গুণে গুণান্বিত হওয়া চাই। একটা হলো শুনবো খুব মনোযোগ দিয়া, দ্বিতীয় পরিবেশটা হবে বিলকুল চুপচাপ। আল্লাহর রহমত যখন আমাদের উপরে হবে, দেখেন এটা বিজ্ঞান এই কথা মানে স্বীকার করে, চাঁদের আলো যদি না হইতো না তাহলে আমাদের কোনো ফুলের রং হইতো না। এটা কিন্তু বিজ্ঞান স্বীকার করে, চাঁদের যদি আলো না হইতো তাহলে আমাদের কোনো ফুলের কালার হইতো না, কোনো ফুলের ঘ্রাণ হইতো না, কোনো ফলের ভিতরে স্বাদ হইতো না। আমি ঘুরে বলতেছি, ইউরোপের সমস্ত ফল মিষ্টিহীন হইলেও একবারে সামান্য মিষ্টি, আমাদের এশিয়ার ফলের মতো না। এশিয়ার ফল কিন্তু সবচেয়ে মিষ্টি। চোষা আম দেখেন, হাড়িভাঙ্গা দেখেন, ঠিক না? আমরুপালি দেখেন কত মিষ্টি। কাঁঠালের তো কোনো জুড়িই নেই, ঠিক না? কেন? ইউরোপে চাঁদের আলো কম পায়, এই জন্য ওদের ফলে মিষ্টি কম। পানামায় 1 ট্রাক কলা খাইলেও একটু বিন্দু মিষ্টি পাওয়া যাবে। পানামা চাই না, ওইখানে 1 ট্রাক কলাও যদি খান তাহলে একটু মিষ্টি পাওয়া যাবে না। অথচ আমাদের কলার নাম হইল চিনি চাম্পা। চিনি চাম্পা কি ফুল, ঠিক না? চাম্পা ফুল আছে না, চাম্পা ফুলের ঘ্রাণ দিয়ে বড়। আবার চিনি পুরাটা মনে হয় কেউ ঢুকায় দেওয়া রাখছে, ঠিক না? নাম দিছে কি চিনি। চাঁদের আলো না হইলে যেরকম আমাদের ফুল কোনোদিন কালার হতো না, গ্রাম হতো না, ফলে যেরকম মিষ্টি হইতো না, স্বাদ পাওয়া যেত না। বড় স্বাদ আমাদের ফলে। এশিয়ার ফলের স্বাদ সবচেয়ে জানেন তো না, দুনিয়া ধরেন তো না, কোথেকে বুঝবেন? এশিয়ার ফলের যে কদর মূল্য সারা দুনিয়ায় সেমন মূল্য। তো এটা চাঁদের আলো না হলে যেরকম হতো না, সূর্যের আলো না হলে যেরকম ফুল কোনোদিন ফুটতো না, ঠিক আল্লাহর রহমত যদি বর্ষিত না হয় তো আমাদের জীবনটাও ফুটবে না, যুবকের যৌবন ফুটবে না। আল্লাহর রহমত যদি যৌবনের উপরে না হয় তাহলে যৌবন ফুটবে না। ফুটা বোঝেন? দুনিয়ার ফুটা বলতেছি না আমি, দুনিয়ার মানুষের তো রুচিও নষ্ট হয়, ঠিক না? কি জ্বর হলে রুচি নষ্ট হয়ে যায় না? মিষ্টি দিলেও কি করে তিতা, ঠিক না? আসলে ওর নামই মিষ্টি।